মিডিল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শোনার লাগি খাসাড়ি ভাষার সংবাদ এই চ্যানেলও আপনারা সবাইরে জানাই ধন্যবাদ। আপনারার কাছে অনুরোধ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা, তাহলে শুনিলে কোয়া আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। আমেরিকা এবং ব্রিটেনে মিলিয়া ইয়েমেনে হামলা করতে গেছেন। ইসরায়েলে খর এই হামলায় আমিও আছি, আমার বন্ধু আমেরিকা এবং ব্রিটেনরে ডাকিয়া আমি আনছি ইয়েমেনে ভয়ঙ্কর হামলা করার লাগি। ইয়েমেনের সানা অঞ্চল হামলা করাত গিয়া আমেরিকার বড়ত্ব বাঙ্গিয়া চুরমার হয়ে গেছে। আমেরিকার F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে। এখন প্রশ্ন হইল, আমেরিকার যুদ্ধ বিমান ভূপাতিত কীভাবে হইল? হুতিরা করছে না অন্য কোনো কারণে? ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড অর্থাৎ সেন্টকম এই সূত্রের মাধ্যমে জানা গেছে যে লোহিত সাগরের উপরে একটি যুদ্ধ বিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। আমেরিকার পক্ষ থেকে কোয়া হয়েছে আমাদের যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করলে জো বাইডেনের মুখ সাইলেন্ট। না ইরানে হুতির কাছে এয়ার ডিফেন্স ফাটাইল আর হুতিয়ে এই যুদ্ধ বিমান ধ্বংস করলা? এই ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য আইছে না, তবে আমেরিকার নতুন প্রযুক্তির যুদ্ধ বিমান ধ্বংস। ইসরায়েলে সিরিয়ার অনেক গ্রাম দখল করে লইছে। এখন পর্যন্ত সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পক্ষ থাকিয়া কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হইছে না, কিন্তু সিরিয়ার জনগণে আর ধৈর্য ধরতে পারছেন না, কারণ সিরিয়ার মাটি সিরিয়ার জনগণের। ইসরায়েলি সেনার সঙ্গে মোকাবিলা করার মতো হাতিয়ারও নাই তারার কাছে, তাই শুরু করছেন বিক্ষোভ প্রদর্শন করা, যার কারণে ইসরায়েলি সেনায় শুরু করে দিয়েছেন সিরিয়ার জনগণের উপরে ফায়ারিং করা। আল আরাবিয়ার সংবাদদাতায় ভিডিও সহ রিপোর্ট শেয়ার করছেন, শেষে ভিডিওটাও দেখিয়ে নিবা। অকুপেইং ইসরায়েলি ফোর্সেস ওপেন ফায়ার অন সিরিয়ান প্রটেস্টার্স ইন দারা উন্ডিং ওয়ান, অর্থাৎ ইসরায়েলি বাহিনী সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ দারাতে বিক্ষোভকারীদের উপরে গুলিবর্ষণ করা শুরু করছেন, যার দরুন একজন যুবকের মৃত্যু হয়। এর আগে শুক্রবার ইসরায়েলি সৈন্যরা ইয়ারমুক নদীর জামলা এবং মারিয়া গ্রাম দখল করছেন, কারণ হায়াত তাহরির আল শামের নেতৃত্বে সশস্ত্র গোষ্ঠীগুলির দ্বারা প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের পতনের পর সিরিয়ার ভূখণ্ডে তাদের দখলের প্রভাব ঘটছে। স্থানীয়রা দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানায়, ইসরায়েল গেট আউট বলে স্লোগান দেয়। স্থানীয় সিরিয়ার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির পোস্ট করা ছবিগুলিতে বিক্ষোভকারীদের ব্যানার বহন করতে দেখা গিয়েছে, যাতে আরবিতে লেখা ছিল, ফ্রি ফ্রি সিরিয়া, ইসরায়েল গেট আউট। ইসরায়েলি সেনার গুলিতে একজন যুবক আহত হয়েছেন। মারিয়ার এক গ্রামবাসী AFP বার্তা সংস্থারে কইছেন যে সাম্প্রতিক দিনগুলিতে ইসরায়েলি সৈন্যরা তার গ্রাম এবং অন্যান্য আশেপাশের গ্রামে এখনও প্রবেশ করতে আসেন। আর যখন ইসরায়েলিরা প্রবেশ করছে, তখন তারা মানুষ, শিশু, নারীদের মধ্যে ভয়ভীতি দেখাইয়া প্রবেশ করছে, যার কারণে অনেক লোক আশেপাশের অন্য গ্রামে পালিয়ে গেছে। ইসরায়েলে এমনভাবে গণহত্যা চালাইছে, মানুষের বাড়িঘর এবং কবরস্থান ধ্বংস করছে। এখন এমন অবস্থা হইছে, মানুষ মরলে খবর দিবার মতো কোনো জায়গা রইছে না। ইসরায়েলে জেসিবি দিয়া সমস্ত খবর উল্টাইয়া পাল্টাইয়া ধ্বংস করে লইছে। আল আরাবিয়ার রিপোর্ট হইল, নো প্লেস ফর ডেড, মৃতদের জন্য কোনো স্থান নেই। গাজা উপত্যকায় ইসরায়েলে ফিলিস্তিনি কবরস্থান ধ্বংস করে লইছে। এক সপ্তাহ আগে গাজার সরকারি মিডিয়া অফিস GMO অবরুদ্ধ অঞ্চলে ইসরায়েলি গণহত্যামূলক অপরাধের উপরে একটি নতুন প্রতিবেদন প্রকাশ করছে, যে 2023 সালে 7 অক্টোবরের ঘটনার পর থেকে ইসরায়েলি সরকার গাজা উপত্যকায় 9,905টি গণহত্যা করছে, যার মধ্যে 7,160টি ফিলিস্তিনি পরিবারের উপরে হামলা করছে। সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হওয়া 1,410টি ফিলিস্তিনি পরিবার থাকিয়া 17,712টি শিশু এবং 12,136 জন মহিলা এবং 5,444 জন শহীদ সহ মোট শহীদ ও নিখোঁজ ব্যক্তির সংখ্যা 55,758 পৌঁছিছে। প্রতিবেদনে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চিকিৎসা খাতে প্রভাব বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে 1,059 জন চিকিৎসাকর্মী এবং 88 জন সিভিল ডিফেন্সের সদস্য শহীদ হয়েছেন।
34টি হাসপাতাল এবং 80টি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করিয়া দেওয়া হয়েছে এবং 162টি স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং 135টি অ্যাম্বুলেন্স ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি দখলদার বাহিনী হাসপাতালের ভিতরে বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিহত হলর খবর দিলাইছেন, যেখান থেকে কমপক্ষে 520 জন শহীদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকিরা বিল্ডিংয়ের নিচে এখন পর্যন্ত ফড়িয়া রয়েছেন। গাজা উপত্যকায় মোট ক্ষতির হার 86% অনুমান করা হয়েছে, যার মধ্যে 1,60,500টি পারিবারিক বাড়ি এবং 212টি আশ্রয়কেন্দ্র ধ্বংস করা হয়েছে, যা মোট 57 বিলিয়ন অনুমানিক ক্ষতি হয়েছে এবং গাজায় 60টি কবরস্থানের মধ্যে 19টি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে এবং 2300টি শহীদের লাশ চুরি করছে ইসরায়েলে গাজায় গণহত্যা চালার আর আমরার মুসলমান হলে হিজবুল্লাহ, হুতি আর ইরাকর রেসিস্ট্যান্ট ব্যতীত বাকি প্রত্যেক মুসলিম দেশে দুনিয়ারে দেখাইবার লাগি ফিলিস্তিনের পক্ষে মাতইন আর গুপ্তভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক এবং লেনদেন সব কিছু চালাইন। এই হইল আমরার মুসলমানের নীতি। আজ স্পেনের আইনজীবী হলে ফিলিস্তিনি মানুষের রক্ষার স্বার্থে বিক্ষোভ খতরা এবং নিজের দেশের সরকারের কাছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক এবং ব্যবসা বাণিজ্য বিচ্ছিন্ন করার লাগিয়া দাবি জানাইছেন এবং স্মারকপত্র দিছেন। ইরানি নিউজ চ্যানেল প্রেস টিভি রিপোর্ট করছে, স্প্যানিশ কংগ্রেস ওজ টু সেভার ডিপ্লোম্যাটিক টাইস উইথ ইসরায়েল। স্পেনের আইনজীবী, বিচারক, প্রসিকিউটর এবং শিক্ষাবিদদের সমন্বয়ে নবগঠিত জুরিস্ট ফর প্যালেস্টাইন ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার এবং ফিলিস্তিনি ভূখণ্ডের দখলদারদের অনুমোদনের প্রস্তাব সমর্থন করার জন্য স্পেনীয় কংগ্রেসকে আহ্বান জানাইছেন। প্ল্যাটফর্মের মুখপাত্র ম্যাজিস্ট্রেট পিলার বাররাডুয়ে হাই অ্যালার্ট করছেন যে প্রস্তাবটি প্রায় 1000 আইন পেশাদার দ্বারা অনুমোদিত সরকারে ICJ এবং UN তাকিয়া আন্তর্জাতিক চুক্তি এবং রেজুলেশনগুলিকে সমর্থন করার আহ্বান জানাইছেন আর কইছেন, আমাদের প্ল্যাটফর্ম ইসরায়েলের সাথে বাণিজ্য সম্পর্ক স্থগিত করার দাবি জানায়, যে ফিলিস্তিনি অঞ্চলের দখলকে স্থায়ী করা এবং গাজা আক্রমণের জন্য দায়ী ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। আর এটা হইল ইসরায়েলের সাথে একটি কার্যকর অস্ত্র যে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা এবং ইসরায়েলের সাথে আন্তর্জাতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানি হয়েছে। আইনজীবীরা গাজায় একটি যুদ্ধবিরতি নিশ্চিত করার লাগিয়া জাতিসংঘের সাথে কাজ করার জন্য সরকারকে অনুরোধ করছেন, যা মানবিক সহায়তা প্রদান এবং মৌলিক পরিষেবা পুনরুদ্ধার করা সম্ভব হয়।